বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চিকিৎসকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন ছিল শনিবার। সরকারের পক্ষ থেকে ধর্মঘট নিরসনের আলোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ধর্মঘটের মধ্যে সেবা কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করছে এনএচএস। তবে বাতিল হয়েছে অপারেশন কার্যক্রম এবং নিয়মিত অ্যাপয়েন্টমেন্ট। এতে করে ভোগান্তিতে পড়েছে লাখ লাখ রোগী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ধর্মঘটের দ্বিতীয় দিন অক্সফোর্ড এবং বার্মিংহামে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি। Being a doctor is a stressful job. You've got patients' lives in your hands. The last thing doctors want to worry about is being able to pay their bills. বিএমএ এর সদস্যরা বলছেন, গত 2 বছর 22% বেতন বৃদ্ধি এবং চলতি বছরে 5.4% বেতন বৃদ্ধি মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা আরও বেশি বেতন চান। ধর্মঘটের ফলে বাতিল হয়ে গেছে ব্র্যাডফোর্ডের 3 বছরের এই শিশুর অপারেশনের মাধ্যমে তার লাং থেকে ক্যান্সারের রূপ নিতে পারে এমন একটি মাসল সরানোর কথা ছিল, কিন্তু অপারেশন বাতিল হওয়াতে শিশুটি পড়ল জীবন ঝুঁকিতে। We are just about to come to terms with everything that's going to happen, what she's going to go through, how we're going to deal with it emotionally, me and my wife as a couple, and it's we just got a call to say, look, unfortunately it's been cancelled. But yeah, it's been difficult. উলভারহ্যাম্পটনের এই হাসপাতালের অপারেশন থিয়েটার খালি, কারণ নির্ধারিত অপারেশন বাতিল করা হয়েছে ধর্মঘটের কারণে। If they all down tools totally and says, right, we want more money, the government would have to pay them. When the doctors have come in, the doctors been fantastic, but I guess it would have been great if I could have seen them sooner. এনএচএস হাসপাতালগুলোকে কেবল জরুরি নয় এমন অপারেশন বাতিল করতে বলেছে। We've tried our best to reduce and minimize the number of cancellations and rescheduling of appointments and operations. From what I hear from local trusts and regions, they have been able to continue activity yesterday with minimal disruption. এই ধর্মঘট অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে লেবার সরকার। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।